খেয়ে যে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং। আমার না দেখো এই লোক মন্দিরে মটন খেয়ে যে কি বিপদে পড়েছে, জামা কাপড় ছিঁড়ে তার শ্লীলতা হানি করে যে কি বাজে অবস্থা। এই দুঃখে তার ছোট ভাই রাজুর পাশে দাঁড়িয়েছে একমাত্র কাজু, এছাড়া আমি কাউকে দেখলাম না রাজুর পাশে দাঁড়াতে। কাজু কি বলছে, কাজুর বক্তব্যটা একটু শোনা যাক। হ্যাঁ বন্ধু। কে বন্ধু ভাই? কে ওই যে ক্যামেরা ধরে বসে আছে ওকে বলছিস? তুমি বন্ধু মানো আর না মানো, কিন্তু আমি তো তোমার বন্ধু মানি। তোর সাথে কবে আমি বন্ধুত্ব করলাম? মানামানির কি আছে? আমি তোরে চিনিই না ভাট। খুব কষ্ট লাগে জানো। কষ্ট লাগে গিয়ে মদ খা, যা শান্তি পাবি। যে এই যে তুমি দুটো কাণ্ড করেছো, যে একটা পার্টিবাজি আর একটা করেছো ওই যে মন্দিরে মাংস খেয়েছো। ও ভাই, তুই রাজুর কথা বলছিস? তাই বল। হ্যাঁ, রাজু তোর বন্ধু হলো কবে? হ্যাঁ, রাজু তোর ম্যানেজার, মানে মালিক। সরি, তুই রাজুর ম্যানেজার ছিলি, মালিকরে আবার বন্ধু বানিয়েছিস কেন? আর আরেকটা কি বলবো তোমাকে, অনেক আফসোস যে তুমি এরকম কাজ করলে দুনিয়ার বুকে আর মুখ দেখাতে পারবে না। তোর এই মুখ যদি তুই দুনিয়াকে দেখাতে পারিস, রাজুও পারবে। ডিজে অরুণ যখন এখনো বলছে বাদশা বাদশা, অত কিছু হওয়ার পরে সবাই যদি মুখ দেখাতে পারে, রাজু কেন পারবে না? কখনো নয়, কারণ আমি তোমাকে বারবার সাবধান করেছি, তুমি সাবধান হওনি। তুই যদি ওটা সাবধান না করে যদি সাবধান করতিস তাহলে ঠিক হতো। তুই ওরে ছেড়ে চলে গেছিস, ওই সাবধান সব মিলেমিশে একাকার হয়ে গেছে, আর বেচারা ওইদিকে ঠ্যাঙানি খাচ্ছে। তোরে আমি সাবধান করছি, তুই বেশি বকিস না, নয়তো তোর অবস্থা ওইরকম হবে। হ্যাঁ কাটা গায়ে নুনের ছেটা দিতে এসছো, রাজুর সামনে আয় কোনোদিন, গামলা তুলে যদি তোর মুখে না মেরে যে তারপরে দেখিস, আমার নাম পাল্টে দিস।